বন্যায় কুমিল্লায় ব্যাপক ক্ষতির মুখে কৃষিখাত, মাছের ঘের, প্রাণী সম্পদ, রাস্তাঘাট ও ঘরবাড়ি, যার পরিমাণ ৩,০০০ কোটি টাকা। ১৪ উপজেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বুড়িচং ও নাঙ্গলকোটে। ঘরবাড়ি, ফসল হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। উজানের ঢলের সাথে বৃষ্টি, এতেই আকস্মিক বন্যার কবলে পড়ে কুমিল্লা। ১৭ উপজেলার মধ্যে প্লাবিত হয় ১৪টি। নোয়াখালী ও ফেনীর পানি ঢোকায় বন্যা দীর্ঘায়িত হয় এই জেলায়। পানি কমতে থাকায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতি বুড়িচং ও লাঙ্গলকোট উপজেলায়। ঘরবাড়ি, ফসল হারিয়ে নিঃস্ব অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। ঘরের ভিতরে অনেক গর্ত হয়ে গেছে, যদি সমান থাকতো তাও থাকতে পারতাম। আকাশের নিচে আছি, এছাড়া থাকার মতো কোনো জায়গা নেই। চারখানি জমি লাগাইছে রেডি, এখন বাসা জমি এই টাইমে পানিয়া মারি গেছে, কিন্তু এখন সবাই শূন্য, কেউ কাছে কিছু নেই। পুরো এলাকার রাস্তাঘাট ভাঙ্গে একবার তছনছ হয়ে গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে এবারের বন্যায় সব মিলিয়ে ক্ষতি হয়েছে ৩,০০০ কোটি টাকার মতো। আমরা ১৪টা উপজেলায় ৩,৩৬২ কোটি টাকা প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। এটা বিভিন্ন বিভাগের সবকিছু, যেমন প্রাণী সম্পদ, কৃষি, মৎস্য, সবকিছু মিলে এখানে আমরা টোটাল এই ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি। জেলায় ১,৩৫,২৩৮ হেক্টরের মধ্যে ক্ষতিগ্রস্ত ৬৩,৯৭৪ হেক্টর জমির ফসল। নষ্ট হয়েছে আউশ, রোপা আমন, সবজি ও আখের ক্ষেত। আউশ ধানের কৃষকরা প্রায় 20% কাটার পরেই কিন্তু এই দুর্যোগ। ওই যে বাকি ফসলের প্রায় 40% ধান কিন্তু নষ্ট হয়ে যাবে। 25,০০০ হেক্টর রোপা আমন জমির ধান রোপণ করা হয়েছিল। এই 25,০০০ হেক্টরের মধ্যে 22,০০০ হেক্টরের মতোই পুরো ধ্বংস হয়ে গেছে। বন্যায় কুমিল্লায় বিধ্বস্ত হয়েছে অন্তত ৮২,০০০ ঘরবাড়ি। মারা গেছে ২,২১৮টি খামারের, ১০,২২,০০০ মুরগি ও ২,০০০-এর বেশি হাঁস। প্রাণ গেছে বহু গবাদি পশুর। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৩,০৪২টি ঘের বা পুকুর। ডিবিসি নিউজ ডেস্ক।